জিলাপি খাওয়ার, খিচুড়ি খাওয়ার আশিকের রাসূল না, আমরা প্রকৃত আশিক রাসূল হতে হবে। আমাদেরকে একদিনের আশিক রাসূল হতে হবে না, আমাদেরকে সব সময় আশিকের রাসূল আমাদের অন্তরে নবীর মহব্বত, নবীর ভালোবাসা, নবীর প্রেম আমাদের মধ্যে সব সময় থাকতে হবে। যেভাবে সাহাবায়ে কেরাম করেছেন, যেভাবে তাবিঈন করেছেন, যেভাবে উলামায়ে মুতাকাদ্দিমিন করেছেন, তারা যেভাবে নবীর প্রতি ভালোবাসা মহব্বত দেখাইছে, আমরা কি তাদের ব্যতিক্রম করতে পারি? হ্যাঁ, আমাদের সাথে কি আর সাহাবায়ে কেরামদের সাথে এক হইল? আল্লাহ পাক কি বলছেন? রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদওয়ান। নবীজি বলছেন মা আনা আলাইহি ওয়া আসহাবিহি, আমার এবং আমার সাহাবায়ে কেরামের পথ এবং মত, এই পদ্ধতি অনুযায়ী যারাই চলবে তারাই একমাত্র নাজাত পেয়ে জান্নাতে যাবে। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা ইউমিনু, ভালো করে একটু খেয়াল দিয়ে শুনেন, যারা পর্দার মা বোনেরা রয়েছেন, যারা এদিকে সেদিকে রয়েছেন, এখানে কিন্তু আগামীকাল এই অনুষ্ঠান থাকবে না, থাকবে আগামীকাল কিন্তু জান্নাতের বাগান থাকবে না, আগামীকাল কিন্তু আপনাকে কেউ এখানে দাওয়াত দিবে না, আগামীকাল কিন্তু আপনাকে কেউ কোরআনের আলোচনা আজকে এখান থেকে শোনাইবে না। কিন্তু আপনি ভালো করে শুনতে হবে, রাসূলের ভালোবাসা, যেহেতু আপনারা মিলাদুন নবী নিয়ে আলোচনা করেছেন, রাসূলের মহব্বত নিয়ে আলোচনা আয়োজন করেছেন, রাসূলের মহব্বতের কথাই বলতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হে আমার উম্মতরা, ভালো করে শুনে নাও, লা ইউমিনু, তোমাদেরকে মুমিন হতে পারবে না। ভালো করে খেয়াল রাখেন, আমি কোন বানানো কথা বলতে আছি না, নবীজির হাদিস থেকে বলতে আছি, লা ইউমিনু, তোমাদের মধ্যে কেউ মুমিন হতে পারবে না হাত্তা, যতক্ষণ পর্যন্ত আকুনা আহাব্বা ইলাইহি, আমাকে মহব্বত করবে, মিন ওয়ালিদিহি, তোমার পিতামাতা থেকে, ওয়ালাদিহি, তোমার সন্তান সন্ততি থেকে, ওয়ান নাসি আজমাইন, এবং সমস্ত মানুষের থেকে। আমি রাসূলকে যতক্ষণ পর্যন্ত তুমি মহব্বত করতে না পারবে, ততক্ষণ পর্যন্ত তুমি মুমিন হতে পারবে না। আপনি কিছুই মনে করতেছেন না, আপনি নবীর ভালোবাসা আপনার মধ্যে নাই, আপনি আশিক রাসূল দাবি করেন, আপনি আপনার পরিবার, আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার স্ত্রী, আপনার পিতা, আপনার মাতা এবং আপনার নিজের থেকেও যতক্ষণ পর্যন্ত রাসূলকে ভালো না বাসতে পারবেন, ততক্ষণ পর্যন্ত রাসূলের ঘোষণা অনুযায়ী আপনি মুমিন হতে পারবেন না। আপনি ভালোবাসতে হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে আমার হাবিবের উপর একবার দুরূদ পাঠ করবে। কয়বার? দুরূদ। এটা কি মিলাদের কথা বলছে? ভালো করে শুনবেন, কিন্তু একবার দুরূদ পাঠ করবে, সে কত, তার উপর আল্লাহ পাক রব্বুল আলামিন 10টি রহমত নাযিল করবেন, বর্ষণ করবেন। এখানে আপনি হাদিস বই দিয়ে বলতে পারবেন। হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে দেখা করার জন্য মদিনায় গিয়েছিলাম, কিন্তু আমি গিয়ে দেখলাম রাসূল আর তার বাসায় নাই। রাসূল একটি জঙ্গলে, একটি বাগানের মধ্যে রাসূল প্রবেশ করেছেন। প্রবেশ করার পর আমি দেখলাম রাসূল সিজদা অবস্থায় পড়ে আছে। আব্দুর রহমান ইবনে আউফ বলেন, আমি অনেকক্ষণ রাসূলের কাছে দাঁড়িয়েছিলাম, আমি মনে করছিলাম যে রাসূল আর কিছুক্ষণ পরে সিজদা থেকে উঠবে, কিন্তু আমি এরকম দেরি করতে করতে আমি এতক্ষণ পর্যন্ত দেরি করলাম। আমি আমার নিজের মধ্যে ধারণা করলাম আমার রাসূল মনে হয় আর দুনিয়াতে নাই। কিন্তু আমি তারপর অপেক্ষা করতে আছি, অপেক্ষা করতে করতে রাসূল এমন এক সময় রাসূল তার মাথাটা সিজদা থেকে জাগাইলেন। লাগানোর পর আমি রাসূলের দিকে তাকাইলাম। রাসূলের দিকে তাকিয়ে দেখলাম রাসূলের চেহারা এত সুন্দর হাস্যজ্জ্বল অবস্থা রয়েছে। রাসূলের চেহারার দিকে তাকিয়ে আমি মুস্কি হেসে দিলাম, রাসূল আমার দিকে মুস্কি হেসে দিল। রাসূল বললেন, হে আব্দুর রহমান ইবনে আউফ, তুমি কিসের জন্য আমার কাছে এসেছো?
আব্দুর রহমান ইবনে আউফ বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি অনেকক্ষণ পর্যন্ত আপনার কাছে কিছু কথা বলার জন্য এসেছিলাম, কিন্তু আমি এসে দেখলাম আপনি তো সিজদা অবস্থায় রয়েছেন। আমি তো অনেকক্ষণ আপনার জন্য অপেক্ষা করতেছিলাম, কিন্তু আপনার সিজদা থেকে তো মাথা উঠান নাই। রাসূল বললেন, যখনই সিজদা থেকে তিনি মাথা উঠালেন, তখন আব্দুর রহমান ইবনে আউফ বলেন, হুজুর আমাকে একটু বলবেননি আপনি কিসের জন্য এতক্ষণ সিজদা অবস্থায় রয়েছেন? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আব্দুর রহমান ইবনে আউফ, তুমি ভালো করে শুনে নাও, আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতা আমার নিকট এসেছিল আর বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি ভালো করে শুনুন যে আপনার প্রতি একবার দুরূদ পাঠ করবে, মান সাল্লাল্লাহু আলাইহি ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আব্দুর রহমান ইবনে আউফ, ফেরেশতা জিবরাইল আমাকে সুসংবাদ দিয়ে গেছে, হে আল্লাহর রাসূল, যে আপনার উপর একবার দুরূদ পাঠ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন 10টি রহমত নাযিল করবে। সুবহানাল্লাহ। তারপরে কি বলছে? তারপরে বলছে যে আপনার প্রতি সালাম পেশ করবে, সালাম দেবে, তার প্রতি আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করবেন। এইটা এর মাধ্যমে আপনারা কি বুঝতে পারি? কি বলছে? মান সাল্লা আলাইহি ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা, একবার দুরূদ পাঠ করলে আর আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপর 10টি রহমত নাযিল করবেন। আর আমাদের সমাজে দুরূদের আলোচনা নাই বললেই চলে। কেউ আপনাকে বলছে দুরূদের আলোচনা, দুরূদের ফজিলত, কিন্তু দুরূদের কিন্তু অসংখ্য হাদিস রয়েছে, দুরূদের কিন্তু আয়াত রয়েছে। কোরআনুল কারীমে আল্লাহ পাক কি বলছেন? ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ পাক রব্বুল কি বলছেন? ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন ঊর্ধ্ব জগতে বৈশা ফেরেশতাদেরকে কাছে নিয়ে সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, ফেরেশতাদের কাছে রাসূলের কি করে? প্রশংসা করেন, রাসূলের মহত্ব বর্ণনা করেন। এবং ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী, আর ফেরেশতারাও কি রাসূলের উপর দুরূদ পাঠ করে, রাসূলের উপর দুরূদ পাঠ করে। আর ওয়া মালাইকাতুহু সাল্লাল্লাহু আলাইহি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তোমরা আমি হাবিবের প্রতি দুরূদ পাঠ করো এবং তাকে সালাম পেশ করো। কিভাবে সালাম পেশ করবেন? আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিউল মুযনিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন।